না ঠিক আছে। So hey guys, this is Sriparna and welcome to my channel Journey with Sriparna. So আজকে আমরা এসেছি ইকো পার্কে, তো ইকো পার্ক না, আমরা আজকে এসেছি নিকো পার্কে। তো তোমাদের সাথে আমি সব শেয়ার করব, তো প্লিজ ব্লগটা দেখতে থাকো। এটা হচ্ছে নিকো পার্কের পুরো এন্ট্রির জায়গাটা, এখান দিয়ে সবাইকে ঢুকতে হয়। আর এখানে আমরা 5 জন মিলে দাঁড়িয়েছিলাম, আর ওদিকে ঈশানীর বাবা গেছিল সবার জন্য টিকিট কাটতে। তো ঈশানী সোয়েটারটা খুলে ফেল, সোয়েটারটা খুলে ফেল। আর আমি ঈশানীকে বললাম যে সোয়েটারটা খুলে ফেল, বেচারা আমার কথাটা পাত্তা। যাই হোক, হচ্ছে ওয়াটার পার্ক, নিকো পার্কের মধ্যেই, বাট যেহেতু শীতকাল ছিল জন্য এটা হচ্ছে টয় ট্রেনের রাইড। আর এটা মানে সম্পূর্ণ ফ্রি বলা ভুল। যখন আমরা এন্ট্রি ফিস ছিল হচ্ছে গিয়ে 500 রুপিস, তো ওর মধ্যে দিয়েই এই চার্জটা। আর এটা ছিল ঠিক অনেকটা ধাঁধার মতো, এর মধ্যে গিয়ে সবাই গিয়ে ওই কাজগুলোতে ধাক্কা খাচ্ছে, বাট আমি একবারও ধাক্কা খাইনি, এটাই আমার কপাল ভালো। মনে হচ্ছিল যেন যাওয়ার রাস্তা, বাট অ্যাকচুয়ালি ওটা যাওয়ার রাস্তা ছিলই না। এখানে সোমরূপ ভাই হচ্ছে গিয়ে তুলছে ছবি। আমরাও ভাবছিলাম যে এই স্কাই ড্রাইভ করব, বাট মানে এতটাই ভয় লাগছিল যে লাস্টার করে হয়েই ওঠেনি। এর আগে আমি যেটা দেখালাম ওটা হচ্ছে গিয়ে শুট দ্য ভূত, একটা গেম। আর আমরা ভেবেছিলাম হয়তো ভিতরে অনেক কিছু থাকবে, খুব ভয় করবে, বাট অ্যাকচুয়ালি এরকম কিছুই ছিল না। মানে আমরা পুরো ঠকে গেছি গাইস। এদিকে দেখো, বল হাই হাই। দেন আমরা সবাই মিলে টিকিট কেটে উঠলাম, মানে রোপ ওয়েতে। নিকো পার্কে যে রোপ ওয়েটা আছে ওটাতেই উঠেছি, বাট এটাতে অতটাও মজা আসেনি, কারণ যখন আমরা ঘুরতে গেছিলাম হরিদ্বারে, ওখানে পাহাড় আছে, তো ওখান দিয়ে একটা রোপওয়েতে করে নেমেছিলাম। ওখানে যে মানে এত সুন্দর লেগেছে সব কিছু, বাট এখানে অতটাও মানে ভালো লাগেনি, কারণ নিচে তো সেরকম কিছু সিনারি ছিল না, জাস্ট ওয়াটার। তো যাই হোক, এটা চড়লাম। আর এইখানে দেখো, এই নিচে একটা রোপে ঈশানী, ওর বাবা আর ওর ভাই বসেছিল, আর একটাতে আমি, মা আর ঈশানী। আমরা যখন ইকো পার্কে গেছিলাম তখন এত ভিড় ছিল যে বোটিং করা হয়নি, তো নিকো পার্কে গিয়েই সেই শখটাকে পুরো পূরণ করি। গাইস, এখন আমরা করছি বোট রাইডিং, আর আমার মা একটু বোট রাইডিং এ আমাকে হেল্প করছে না, ধাক্কা লাগবে। যা করছি সব আমিই করছি। আরে ভিজে যাচ্ছি। আমরা চললাম ডিস্কোতে। এর অবস্থাটা শুধু সারাদিন অনেক তো ঘোরা হলো নিকো পার্ক, এবারে যাওয়ার পালা। আর ঘুরবো না নিকো পার্কে, অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো এবারে কিছু খেয়ে দিয়ে দেন আমরা যাব হচ্ছে গিয়ে সায়েন্স সিটিতে, কারণ আমরা গাড়ি ভাড়া করে এসেছিলাম, পুরো একটা দিন ঘোরার মতো প্ল্যান করি আমরা এসেছিলাম। তো সকাল থেকে পুরো 3টে অবধি, সকাল থেকে বলা ভুল, ওই 11টা থেকে 3টে অবধি আমরা এখানে ছিলাম। দেন এখান থেকে আমরা বেরিয়ে যাই। বাইরে বেরিয়ে আমার অনেকটাই খিদে পেয়ে গিয়েছিল, ওই জন্য আমরা ফান্টা আর খেয়েছিলাম এগ চাউমিন। বাট ঈশানীর মা বাবা, আমার মা কেউ ওগুলো খায়নি, কারণ নিরামিষ ছিল। তো আমার মা রুটি করে নিয়ে গেছিলো, ওটা ঈশানীর বাবা মা আর আমার মা খেয়ে।
হ্যাঁ দিয়েছি, খেয়েছো? আমার কাছে ও ঠিক আছে, থাকো। আর এখানে আমরা পৌঁছে গেছি হচ্ছে সায়েন্স সিটি। আর আমি অনেক ছোটোবেলায় বাবার সাথে একবার গেছিলাম, আর একবার মায়ের সাথে, আর কার সাথে যেন ওই একটা মাসির সাথে গেছিলাম, মায়ের সাথে আর তার একটা মাসির সাথে। তো দুবারই ছোটোবেলায় গেছি, তো একদমই মনে নেই যে কি কি আছে। তো আর একবার এসেছি ঘুরতে, যে কি কি আছে আর একবার। এই ফুলগুলো কি সুন্দর তাই না? লাস্টে আমি একটা ছিঁড়েও ছিলাম। এখানে ওরা বলছিল যে মানে কোন যে শোটা দেখবে সেইটা কেউ বুঝতে পারছিল না, ডিসাইডই করতে পারছিল না। দেন আমি বললাম যে সবাই মিলে চলো ওই যে স্পেস নিয়ে যে শোটা হয় ওটা দেখবো। তো ওটা দেখে আমাদের এত ভালো লেগেছে, মনে হচ্ছিল বারবার দেখি আর বারবার দেখতেই। সো হে গাইস, এখন আমরা এসেছি সায়েন্স সিটিতে। নিকো পার্ক পুরো ঘোরা হয়ে গেছে, আর এখন আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে। এখন প্রায় 4টে বেজে গেছে, তো ওখানে কিছুক্ষণ ঘুরবো, দেন বাড়ি চলে যাবো। এবি দেখ, আমি ভালো জিনিসই তোদেরকে নিয়ে এসেছি। তারপর ভাব যারা স্পেসে যায় তাদের কেমন হবে। না, যত পিছনে যাবে তত ভালো। সবাই পিছনে গিয়ে বসছে। চ চ চ বাবা 3D যেন ক্ষতিগ্রস্ত না হয়, 4000 টাকা। 3D না, চশমা যেন ক্ষতিগ্রস্ত। আরে চশমাটা উজ্জ্ব আছে, এটুকুনি তো বুঝে নিতে হবে। আমি বলছি जैसे पतंगा जाता है प्रकाश की ओर, দাঁড়াও দাঁড়াও, का मन भी नई खोजों से खुश होता है। কি সুন্দর। हम नए ज्वालामुखी राख का चमकीला सम्मिश्रण, लाल, नारंगी, पीला, मरून, सतह पर रंगों की छटाएं बिखरी पड़ी हैं। ये अपेक्षाकृत युवा है और यहाँ निम्न दबाव के क्षेत्र है। यहाँ আমরা স্পেসের যে শোটা দেখলাম ওটা আমাদের প্রচণ্ড ভালো লেগেছে। দেন আমরা একটা শো দেখেছিলাম আন্ডার ওয়াটার, ওটা শেয়ার করা হয়নি। তো স্পেসের শোটা দেখার পরে ওটা আর কিছুই মনে হয়নি আমাদের কাছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। বাই গাইস।